যদি ভারত বনাম পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক ও চীন একযোগে যুদ্ধ হয়, তবে কার পরিণতি কি হতে পারে? বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সুমন্ত, আপনি দেখছেন অন্তর্বীণার সন্ধ্যা প্রদীপ। আজ আমরা এক বিশাল এবং চাঞ্চল্যকর প্রশ্নের মুখোমুখি হব। যদি ভারত একযোগে যুদ্ধ করে পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক এবং চীনের মতো দেশের বিরুদ্ধে, তবে আসলে কে জিতবে? কার হবে পতন, আর কে ইতিহাসে হয়ে থাকবে অমর? একজন গর্বিত ভারতীয় নাগরিক এবং একজন দায়িত্বশীল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ইতিহাস, ভূরাজনীতি, সামরিক শক্তি এবং অর্থনৈতিক বাস্তবতার আলোকে এই চার দেশ বনাম ভারতের যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে দেখাচ্ছি নিরপেক্ষভাবে। ১. পাকিস্তান, সবচেয়ে দ্রুত ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র। অর্থনীতি প্রায় দেউলিয়া, IMF এর ধার নির্ভর, মুদ্রাস্ফীতি ও খাদ্য সংকটে জর্জরিত। সামরিক শক্তি পুরনো প্রযুক্তি, সীমিত রসদ, অনেকটাই চীন ও আমেরিকার উপর নির্ভরশীল। সন্ত্রাসবাদ, অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটে জর্জরিত, নিজস্ব জঙ্গি গোষ্ঠী নিয়ন্ত্রণ হারাচ্ছে। যুদ্ধের ফলাফল ভারতে প্রথম পারমাণবিক আঘাত হানলে ভারতের পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তান মানচিত্র থেকে মুছে যেতে পারে। বাস্তবতা, পাকিস্তান একা ভারতের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম নয়, একাধিক ফ্রন্টে তো নয়। নিষ্কর্ষ, পাকিস্তান প্রথমেই বিপর্যস্ত ও আত্মসমর্পণ করতে বাধ্য হবে। পাকিস্তান ভেঙে তিনটে দেশ তৈরি হবে। পাকিস্তানের বেশ কিছু অংশ তালিবান দখলে চলে আসবে। ২. বাংলাদেশ, চাপে কিন্তু যুদ্ধ চলাকালে বিভক্ত মনোভাব। সামরিক শক্তি তুলনামূলকভাবে দুর্বল, কোনো আধুনিক প্রতিরক্ষা নেই। অভ্যন্তরীণ জনমত, বাংলাদেশের জনগণের একটা বড় অংশ ভারতের পক্ষে। ভারত বিরোধী নীতি এলে ঘরে ঘরে অস্থিরতা সৃষ্টি হবে। সীমান্ত, ভারতের সঙ্গে বিশাল সীমান্ত, ভারতের অভিজ্ঞ BSF ও সেনা সহজেই সামাল দিতে পারবে। অর্থনীতি, ভারতীয় বাজার ও ট্রানজিটের উপর অনেকখানি নির্ভরশীল। রাজনৈতিক স্থিতিশীলতা যেকোনো উস্কানিতে ভেঙে পড়তে পারে। নিষ্কর্ষ, বাংলাদেশ যুদ্ধ করলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর যুদ্ধবিরোধী বিদ্রোহ শুরু হবে দেশেই। বাংলাদেশ ভেঙে টুকরো হয়ে যাবে তিনটি দেশে। ৩. তুরস্ক, অনেক দূরের খেলোয়াড়, বাস্তব জয় অসম্ভব। অবস্থানগত দুর্বলতা, দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে ভারত বহু দূরে সরাসরি সেনা পাঠানো অসম্ভব। আঞ্চলিক দ্বন্দ্ব, গ্রিস, সিরিয়া, কুর্দিশ বিদ্রোহ, তুরস্ক নিজের এলাকাতেই বিপাকে। অর্থনীতি, উচ্চ মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক দমনপীড়নে জর্জরিত। যুক্তি, ভারত তুরস্কের সঙ্গে সরাসরি যুদ্ধ না করেও কূটনৈতিকভাবে একঘরে করতে পারে ইসরায়েল, গ্রিস, ইউরোপিয়ান ইউনিয়নকে পাশে এনে। নিষ্কর্ষ, তুরস্ক যুদ্ধে জড়ালেও বাস্তব কোনো আঘাত দিতে পারবে না, বরং কূটনৈতিকভাবে একঘরে হবে। তুরস্কের এরদোগান যেকোনো সময় ভারতের বা অন্য কোনভাবে বিদায় নেবে। কারণ তুরস্ক চারিদিকে শত্রু ঘেরা। ওইসব এরদোগানের শত্রুরা ভারতের মিত্র, তাই তাকে বিনা যুদ্ধেই ধ্বংস করে দেবে ভারত। এবার বুঝতে পারছেন কেন তুরস্কের এরদোগান ভারতের বিরুদ্ধে এত লাফায়। ৪. চীন, সবচেয়ে বড় প্রতিপক্ষ, কিন্তু ভারতকে হারাতে পারবে না। সামরিক শক্তি অত্যন্ত আধুনিক, তবে মনোবল ও যুদ্ধ অভিজ্ঞতায় ভারতীয় সেনা অনেক এগিয়ে। অর্থনীতি, বিশাল, কিন্তু এখন সংকটে ব্যবসা সংকোচন, জনসংখ্যা বৃদ্ধির ধাক্কা, বেকারত্ব। প্রতিবেশী সমস্যা, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, জাপান, আমেরিকা সবার সঙ্গে টানাপোড়েন। সীমান্ত, হিমালয় অঞ্চলে যুদ্ধ সহজ নয়, এবং ভারতীয় সেনা 1962 পর এখন অনেক শক্তিশালী। নিষ্কর্ষ, চীন ক্ষতি করলেও ভারতকে হারাতে পারবে না, বরং বিশ্ব রাজনীতিতে ভারত এক নতুন মহাশক্তি হিসেবে আবির্ভূত হবে। ভারতের অবস্থা অটুট, ঐক্যবদ্ধ এবং আত্মবিশ্বাসী। সেনা শক্তি, বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক বাহিনী, পারমাণবিক ও সুসজ্জিত। জনমত, এই চার দেশের সম্মিলিত হুমকি ভারতের মানুষকে ঐক্যবদ্ধ করবে। যদি চীন ভারতের সঙ্গে সরাসরি জড়িয়ে যায় যুদ্ধে, তাহলে চীন নিশ্চিতভাবে হারবে, কারণ তাদের সেনারা এতটাই ভীত যে ভয় পালাবে, কানতে লাগবে। আগে কয়েকটা ঘটনায় আপনারা দেখেছেন চীন কিভাবে তাদের ব্যর্থতাকে মিডিয়ার সামনে আনতে দেয়নি। এই যুদ্ধে চীনের বেশ কিছু অংশ চীন থেকে বেরিয়ে যাবে। কেন বলছি এই কথা? আপনার আগের অনেক খবরই শুনেছেন চীনের অনেক জায়গায় ধীরে ধীরে বেদখল হবে। চীনের কোন প্রযুক্তি ভালো নয়, চীন হুঙ্কারি দেয়, কিন্তু যুদ্ধ করতে ভারতের সঙ্গে ভয় পায়। কূটনীতি, ভারতের পাশে আমেরিকা হয়তো থাকবে না সরাসরি, কিন্তু নিরপেক্ষ থাকবে। ফ্রান্স সরাসরি যুদ্ধ করবে না, কিন্তু ভারতকে সাহায্য করবে। রাশিয়া, ইসরায়েল, জাপান।
সরাসরি যুদ্ধে না জানালেও নিরপেক্ষভাবে ভারতের পাশে দাঁড়াতে বাধ্য হবে। মানসিকতা আমরা আঘাত করি না আগে এই নীতি ভারতবর্ষকে বারবার পরাজিত করেছে। বিভিন্ন বিদেশি আক্রমণ বলুন বা চুনাপ্তিদের বাহাদুরি, ভারতবর্ষের সরকারকে সব সময় আক্রমণাত্মক রূপ ধারণ করতে হবে, তবে অন্যরা ভয় পাবে। সব সময় প্রতিবেশীদেরকে চাপে রাখতে হবে যাতে তারা ভয় পায়। প্রতিশোধ নিলে চূড়ান্তভাবে নিতে হবে যাতে সেই দেশের কোমর ভেঙে যায় এবং কোনোদিনও না উঠতে পারে। ভারত সরকারের ভয় পাওয়ার কিছু নেই, যুদ্ধ লাগলে সব দেশে লেজ গুটিয়ে নেবে। রাশিয়ার ক্ষেত্রে দেখেছেন, পাকিস্তান আর বাংলাদেশের বেশ কিছু অংশ পৃথিবীর বুক থেকে মুছে যাবে। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে। আকসাই চীন ভারতের অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশের বেশ কিছু অংশ মায়ানমার দখল করে নেবে। চীন ভেঙে 3টি দেশ তৈরি হবে। বন্ধুরা, ভারত একসময় ছিল অসহায় বিদেশি শক্তি আমাদের শাসন করত। আজ আমরা স্বাধীন, আত্মনির্ভর এবং আত্মরক্ষায় অটল। চারদিক থেকে শত্রুরা এলেও এক ভারত, এক হৃদয়, এক অস্ত্র, এই হলো আমাদের প্রকৃত শক্তি। আমরা যেন কেউ ভুলে না যাই এই দেশটা আমাদের মা, আর মায়ের গায়ে কেউ হাত দিলে আমরা সব কিছু দিয়ে তাকে রক্ষা করব। জয় হিন্দ, জয় ভারত।